চলো তারা গো তারিণী তারা তারা দাসী কয় গায়া গো তারা গো তারিণী তারা তারা দাসী কয় গায়া গো আদি দেবেন রাঙা চরণে মোর দেবেন রাঙা চরণে মোর পদ পদ ছায়া গো ঘরে ছিল কইতা বুড়ি ঘরে ছিল কইতা বুড়ি বুড়ি বার হইল গো গণকির দুয়ারে গিয়া বুড়ি গণকির দুয়ারে গিয়া ডাকিতে লাগিল গো ঘরে ছিল গণপুরা ঘরে ছিল গণপুরা পুরা বার হইল গো ঘনইজি বিশ্বনাথ ঘনইজি বিশ্বনাথ জুড়ে দুই ঘর গো এ অত্রিল খানি সবি এ অত্রিল খানি সবি শঙ্খ ধ্বনি কর গো হ্যালো মাননীয় দর্শক মণ্ডলী সবাইকে অভিনন্দন এবং সম্মান জানিয়ে আজকের মথুরা গ্রাম নিবাসী খোকন ভূয়া মহাশয়ের বাড়িতে যে পৌরাণিক পালা যাত্রাপালা চলছে তাতে ষষ্ঠীর ভূমিকায় এবং সদাগরের ভূমিকায় এবং কয়াবতীর ভূমিকায় সন্তুষ্ট হয়ে মথুরা গ্রাম নিবাসী খোকন ভূয়া মহাশয় পর থেকে 20 টাকা করে দিয়ে সম্মান জানাচ্ছে। কয়াবতী তুমি একটু এসো, ষষ্ঠী তুমি একটু এসো এবং সদাগর মশাই এসো। সদাগর মশাই তুমি একটু এসো। हरि बोल हरि बोल हरि बोल। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया करो। हरे कृष्णा 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 हरे हरे। राधा वाणी हो महारानी उनके महिमा सबकी जाने। राधा रानी हे महारानी उनके महिमा सबकी जानी। कृष्ण दृष्टि कृपा करो কি গো মা আমার সঙ্গে তোমরা সবাই
সবাই বলবে তো? তাহলে সবাই দু হাত তুলে বলো রাধে রাধে। কই রাধে রাধে কেউ বলছে না তো? কি গো মা, এখানে এসে মাত্র 2 মিনিট নাম করবো তাদের রাধা রাধে বলে কি কি অপরাধ? তাতে রাধা রাধে সবাই দু হাত তুলে বলো, সবাই দু হাত তুলে বলতে হবে রাধে রাধে জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর। রাধে 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 রাধে। রাধে রাধে জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর। কি গো মা, আমার এই রাধে নাম শুনে কি তোমরা কেউ সন্তুষ্ট নয়? তাহলে কেন দু হাত তুলে নাম বলছো না? সবাইকে দু হাত তুলে বলতে হবে। সবাই দু হাত তুলে বলো, সবাই যাদের ভগবান দু হাত দিয়েছে তারাই বলবে একমাত্র দু হাত তুলে সবাই রাধে রাধে নাম করতে। চল তো সবাই বলো রাধে 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 রাধে। রাধে 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 রাধে। রাধে রাধে জপা কর কৃষ্ণ নাম রস পিয়া কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। এবছর পাঁজির ফলাফল মেনি মান্দর ফুল পঞ্জিকা, মেনি মান্দর ফুল পঞ্জিকা মানে মনি মান্দর এবছর পাঁজির ফলাফল বলতে হবে। সুখ শ্রাবণ আষাঢ় ধরে কয়েক মাস দেরি জানিয়া ভাদ্র আসি জানি কি না জানি, আষাঢ় মাসে 25 তারিখে চাকরা লাগানো, ধান্য ছেদন ধান্য রোপণ হলপ্রভ, বীজ রোপণ বাণিজ্যকরণ গৃহপ্রবেশ উপনয়ন বৃক্ষদান গর্ভদান পূর্ণ বিবাহ। আরে লাইক করবো ঘরে আছালি গো, লাইক করবো। হ্যাঁ আমার কি লাইক আছে নাকি গো? না আমার তো লাইক নেই। কে গো? আরে লাইটের বউ ঘরে আছো? আরে নায়কের পো। ও নায়ক গণক ঠাকুরকে বাড়িতে আছো? বাড়িতে আছি বাড়িতে আছি। এ আমি তোমার বাড়িতে যাব বলে একটু দাঁড়িয়ে আছি গো। আচ্ছা তুমি কোথায় দাঁড়িয়েছো? এ আমি কিন্তু এখন মথুরা কাঠ বলে দাঁড়িয়ে আছি। তুমি এক কাজ করো, ওই রাস্তা ধরে হ্যাঁ ওই আরগল চলে যাও। আচ্ছা আরগল গিয়ে হ্যাঁ টোটো ধরে হ্যাঁ তুমি একদম প্রতাপ দিঘি চলে যাবে। চলে আসছি। প্রতাপ দিঘি থেকে চলে এসো ওই অঞ্চল অফিস পাশে, অঞ্চল অফিসে ভাসকে চলে আসছি। বুঝিয়া এই বিলে বিলে চলে এসো। আচ্ছা, আমাদেরকে সামনে দেখা যাচ্ছে এই নায়ক ঠাকুর। হরি বল হরি বল হরি বল। ও গো গুরুদেব, আপনার বাড়িতে এলে একটু প্রণাম করে রে গুরুদেব। থাক, থাক, থাক। আপনাকে কৃষ্ণ গুরু কৃষ্ণ গুরু হরি কৃষ্ণ বল গুরু, হরি বল। কৃষ্ণ গুরু। আচ্ছা গুরুদেব, আগে একটু আমার দিন ধার্য করে দাও না। তোমার দিন? না 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 না, এ বয়সে আবার তোমার দিন কি গো? এ আমার নয়, তবে আমার একমাত্র বৌমার। আচ্ছা আত্মহৃদয় দেখে দাও না। আচ্ছা কি বারটা বলুন তো? ওটা মনে হয় সোমবার পড়বে, মঙ্গলবার। নালে লুধু বারটা দেখো। না পাঁচ কিছু বলছে না। তাহলে হুঙ্কর বারটা দেখো। শুক্রবার। আরে কার নাম পড়ে না কি বলো? এ আমার ভাইসুরের নাম বল। না না শুক্রবার কিন্তু পাঁচ বলছে না, বলুন ঠিক করে মনে করুন। তাহলে যে টকা মনে যে চলে এসেছে সেটা কি বার পড়ে? সেটা হচ্ছে শনিবার। তাহলে শনিবার হবে। শনিবার শনিবার ঠিক হয়েছে। আবার কি হয়েছে? মারাত্মক দোষ, তিথি দোষ, নক্ষত্র দোষ, যাকে বলে অন্ড দোষ এর কোনো খণ্ড নাই? আছে আছে খণ্ড আছে। দানে দুর্গতি কর্ণ, কিছু দান ধ্যান করতে হবে। ওটা হচ্ছে মূলা নক্ষত্র, কিছু তুলা দান করতে হবে। দেবো। হ্যাঁ তুলা দিবেন তো? দেবো দেবো। তাহলে বলছি শোনো, ফুল তুলসী হ্যাঁ। ঘিত মধু গঙ্গা জল গোমূত্র গোমাই আচ্ছা একা আছে আমার। আছে। মাটি 4 জোড়া, আচ্ছা তরল মাছ 4টিয়া, আচ্ছা। জুঁ দড়ি 1 কিলো। কেন তোমার বাপের শ্রাদ্ধ দেবো নাকি? কেন?
তাহলে খাটিয়াই লিয়াবো বলে তাকে সব করো আরে মানে এটা চিতা বুঝতে- বনিব তো এটা বুঝতে পারলে না তাইলে মাটির 10 জোড়া মানে চৌরা বাঁধতে হবে। আচ্ছা তোমার ঘরে সর খেঁচে আছে না 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 আর সেই জন্য দিছ তুমি কিছে খাচ্ছি তরল মাছের খাচ্ছি তরল মাছি খাচ্ছি দিছ আর কি। ও এখন আবার না, সুতা না, না, পাওয়া না, যায় না। তরল মাছ কিন্তু 4টে মাছ লাগে। আচ্ছা হোক জুল দড়ি তোমার আবার সুতা আছে না না আবার সুতা নাই ওই জন্য জুল দড়ি 1 কিলো করছি। ও বাহ আমি বলছি তোমার হ্যাঁ চাল আসি কিন্তু যেন জজ মানে পুরো হয়তো না দেখা হয়। মানে এধার সেধা দেখা যাবে না। আচ্ছা হোক তোমার কোনো কম্পিউটার ফর্দ নেই আমার কম্পিউটার ফর তো কিন্তু নেই। আচ্ছা আচ্ছা না না আচ্ছা আচ্ছা এই এই যে দেখুন দেখুন বাবা বাবা এটা কি গো এ এটা তো হচ্ছে- আমি ভাবছি এর ঘরে ওমিনগিরি করতে আসছো না, না না, না, জেগা না, মাপতে আসছো নাকি না গো না এটা তাইলে? কম্পিউটার ছাপা ফর তো ও কম্পিউটার ছাপা ফর্দ হ্যাঁ। আচ্ছা একটু পড়িয়া করে শুনিয়া দাও 10 নম্বরে করা 10টা আচ্ছা জব ধান 1 কিলো হ্যাঁ। ঘি তো 2.5 কিলো হ্যাঁ। সোনা 5 কিলো হ্যাঁ। লোহা 2.5 কিলো হ্যাঁ। খপ্পর 1 রতি ধুতি 5 জোড়া গামছা 10 জোড়া বিশ্বমূল্য 125 টাকা ভোজন দক্ষিণ 175 টাকা প্রণাম দক্ষিণে 10-20 যা পারেন আপনার ইচ্ছা আচ্ছা, ধন্যবাদ। সাথে কোনো দাবি নেই বুঝতে পারলেন আর কিছু লাগবে না? আর না। আচ্ছা এবার শনিবার দিন বেলা 10টার সময় দিন ধার্য হইল আচ্ছা এবার ও বামু ঠাকুর আগে তোমার ঘরে লরি আছে লরি লরি হ্যাঁ লরি আছে 10 চাকা লিয়াবো আচ্ছা। সব মাল বয়ালে আসবো ঠিক আছে। বামু ঠাকুর আমি আইছি তাহলে শনিবার বেলা 10টায় শনিবার দিন ধার্য হইল হ্যাঁ চলুন 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 তোমার বাড়িতে চলুন তাড়াতাড়ি চলুন হ্যালো হরি বল রাধে হরি বল এই দেখেছো দেখতে দেখতে 7টা দিন আমার কাছে স্বপ্নের মতো করে কেটে গেল কিন্তু আমার প্রিয়া এখনো আমার সাথে একটাও কথা বলতে আসেনি কেন আমি বুঝতে কেন আবার বুঝতে পারছো না? তুমি রাগ করে আছো? আমি রাগ করিনি আমি রাগ করবো কেন আমি কার সাথে রাগ করবো যদি রাগ করে থাকো রাগ করো না, একটু কথা বলো। রাগটা- বলবি না তো? রাগটা- তাহলে আমি চলে যাচ্ছি। এই শোনো। রাগটা আমার নয় বলো তো তোমার রাগ ভেঙেছে কিনা বলো আমি রাগ করছিলাম না। এই তুমি আমার সাথে কথা বলোনি এটা বুঝলি না? আমি কি বুঝবো কেন কথা বলিনি? কেন তোমার জন্য। এই আমি কি করলাম যে তুমি আমার সাথে কথা বলছো না আরে তোমার জন্যই সবকিছু। আরে সেটাই তো বুঝতে পারছি না জানো আমি স্বাধীন প্রতি করেছিলাম কেন যাতে আমি সন্তানের মা হতে পারি। তাই তো এটা বলছো না কেন তুমি আরে কি করে বলবো তোমায়, তুমি তো বুঝতেই চাইছো না। তুমি যেই ব্রতটা করেছিলে আমি তোমার সেই মায়ের কাছে এটাই প্রার্থনা করি মা যেন তোমার মনের বাসনা পূর্ণ করে দেয় আমি যখন এসেছিলাম না রাজবাড়ি থেকে তোমার এখানে আমি অনেকগুলো কথা মনের মধ্যে এনেছিলাম অনেকগুলো। হ্যাঁ যেগুলো তোমার সাথে শেয়ার করবো বলে যেমন যেমন প্রথম কথা হলো তোমার কাছে একটা মিষ্টি করে গান শুনবো তাই না? ও মা মিষ্টি করে আমি তো জানি না। আচ্ছা তিতো করে পারবে তো হ্যাঁ, এর এই ঝাল ঝাল টক টক হ্যাঁ ওটাই তো আমার রুচি বলবো। জানো তুমি কাছে না আমার কি বলতে ইচ্ছে করছে জানো? হ্যাঁ তো সেটা বলো ফুল কেন লাল হয় কেন সে কি জানা যায়, ভালোবাসি এ কথাটা এই মুখে বলা যায়, এমনি অনেক কথা থাকেও জানা আমি তো ভাবিনি আগে পাবো যে তোমার। কেন বললাম তুমি ছিলে রাজবাড়িতে, তাই কি বলি জানো? ওই 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 ফুল কেন লাল হয় সে কি জানা যায়, ভালোবাসি এই কথাটা মুখে বলা যায়, এমনি অনেক কথা থাকেও জানা আমি তো ভাবিনি আগে পাবো যে তোমায়। ওই 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 লা 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 ও হো হো। তোমার হৃদয়ে যদি জাগে কোন সুর আকাশে সেই রূপ লাগে গো মধুর। ও তোমার হৃদয়ে যদি জাগে কোন সুর আকাশে সেই রূপ লাগে গো মধুর, সেই সুরে সেই রঙে আলো ছায়া তুমি আমি মিলে মিশে খাবো দুজনা। ও
খালি শুধু প্রিয় কথা বললো না, হায় হায়, ওই ওই আসলে পছন্দ না। এ রাজবাড়িতে মানে কাকে কথা দিছি আমার মনে- তোমার হৃদয়ে যদি জাগে কোন সুর, আকাশের ওই রং লাগে গো মধুর। তোমার হৃদয়ে যদি জাগে কোন সুর, আকাশের সেই রং লাগে গো মধুর। ও সেই সুরে সেই রঙে আলো ছড়া, তুমি আমি মিলে মিশে হব একাকার। ওই 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 লা 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 লা, ও হো হো, লা 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 লা, ও হো লা লা লা। এই মিষ্টি মিষ্টি গানগুলো শোনার জন্য তো বারবার তোমার কাছে ছুটে আসতে ইচ্ছে করে। কিন্তু জানো প্রিয়া, আজকে এমন সময় তুমি আমার সাথে কথা বলতে এলে, এমন সময় তোমাকে আর একটা কথা আমি না বলেই পারছি না, যেটা বলতেই হবে আমাকে। কি বলো? না মানে আমাকে না এই মুহূর্তে রাজবাড়িতে এই রাজবাড়ি রাজবাড়ি রাজবাড়িতে না গেলে চলবে না বুঝি? আমি জানি প্রিয়া তোমার দুঃখ হবে, কিন্তু কি করবে বলো, এটা ভাগ্যের পরিহাস। তোমাকে ছেড়ে আমাকে দূরে থাকতে হয় আর থাকতে হবে। তবে চিন্তা করো না, আমি আবার আসবো। আবার আসবে? হ্যাঁ, আসবো। আবার যে ফিরে আসবি স্বামী, কি বা প্রমাণ আছে তোমার কাছে? প্রমাণ? হ্যাঁ গো। আচ্ছা, ঠিক আছে শোনো, আমি রাজবাড়ি থেকে আসার সময় না একটা বাঁশি এনেছিলাম। বাঁশি? আরে বাঁশি নিয়ে আমি কি করব? এই বাঁশিটা বাজাবে, আর তুমি যখন এই বাঁশিটা আমার নাম করে বাজাবে না, আমি যেখানে থাকি না কেন তোমার কাছে ছুটে আসবো। চলে আসবি তো? সত্যি আসবো। তাই যদি হয় এসো। আসবো। কোন বনের কি সাহারি লো এলো রে, হাতি পিয়াল পাতা রবাসি। চোখে কাজল রাখি, কৃষ্ণের চূড়াই রাখি, ও তার মুখে তার মৃদু মধুর হাসি রে, হাতি পিয়াল পাতা রবাসি। কৃষ্ণ কদম তলায় কৃষ্ণ বংশী বাজায়, ঢেউ খেলে যাই মোর মন যমুনায়। কোনি বনের হরিণ এলো নাচিয়া, এলো চুমকি আবার কাছে কেন এসে বসরি, হাতি পিয়েল পাতার বাসি। এই বাসির সত্যমিথ্যা জানতে হলে বাঁশিটা একবার বাজাতে হবে। দেখি স্বামী দেবতা ফিরে আসে কি না। আচ্ছা প্রিয়া, কি ব্যাপার বলো তো, এর মধ্যে কেন বাঁশি বাজালে তুমি? বাঁশি বাজাবো না? আমি সত্যমিথ্যা পরীক্ষা করেছিলাম স্বামী। তুমি রাগ দেখি কথা বলছো। আমার প্রিয়াটা একটু খনিকের মতো রেগে যায়, জানেন তো? ওকে এবার রাগ ভাঙাতে হবে। কি হয়েছে বলো? কিছু না, বাঁশির সত্যমিথ্যা জানতে আরে চেয়েছিলাম। বাবা, তোমরা মেয়ে, হ্যাঁ ভেবেছো কি তোমাদেরকে আমি বুঝি না? কি? মেয়েরা পারে ছলনা করতে, আমি সেটা ভালো করে জানি। তুমি রাখতে পারো আমার কাছে, আমার কাছে রাখবে, আমি কেন? আরে কি আমার ছেলেটা করছি ওরে বলো? বল না প্রিয়া বল, ও কেন করেছিস রে তুই ছল? আমি ছলনা করছি? আমার মনটাকে তুই ভোলালি, আমার মনটাকে তুই কেন ভোলালি? আরে কাছে কেন ডেকে ও তুই দূরে সরে গেলি, তুই বড় রে যে পাশানি। ওরে পাগিলি মরে যাব আমি। ছি, ছি, এমন করে বলতে পারলি? পারবো না? তুমি এমন করে রাখলে আমি পারবো না? আরে রাগ করে থাক। আরে বল না প্রিয়া বল, ও তুই করিস কেনে ছল? আরে বল না প্রিয়া বল, ও তুই করিস কেন রে তুই ছল? ওই আমার মনটাকে তুই ভোলালি, মনটাকে তুই কেন ভোলালি? কাছে কেন ডেকে দূরে সরে রইলি, তুই বড় রে পাশানি। কাছে কেন ডেকে দূরে সরে রইলি, তুই বড় রে পাশানি। ও সাজনা মরে যাব আমি। ও পাগিলি মরে যাব আমি। ও তুই করছিস কেনে ছল? আমি কি ছিলি রে তোর দুশমন? ও তুই করছিস কেনে ছল?
মনটাকে তুই কেন ভোলালি আরে কাছে কেন ডেকে দূরে সরে রইলি তুই বড় রে পাশানি কাছে কেন ডেকে দূরে সরে রইলি তুই বড় রে পাশানি ও পাগিলি মরে যাব আমি ও সজনা মরে যাব আমি আরে পাগিলি মরে যাব আমি ও সজনা মরে যাব আমি আরে পাগিলি মরে যাব আমি ও বৌমা, মা এ রান্না বান্না হয়েছে? হ্যাঁ মা তুমি খাবে তো হ্যাঁ। তাহলে অপেক্ষা করে দিচ্ছি তাই দাও বৌমা। ও বৌমা, বলো মা একটু তেলে ভাজা করছো? ও মা তোমার পেটের গন্ডগোল কি করে তেলে ভাজা খাবে ও তেলে ভাজা খাওয়া যাবে না তাহলে একটু চেনাচুর দিত, তাও পেট খারাপ হবে আরে ও গ্যাস হয়ে যাবে। রাত রাখছো না এই শুকলা মুড়ি করছি, কোনো ভাত আর ডাল করতে পারছো যা দিয়েছি তাই খেয়ে নাও বৌমা খেয়ে দেখছো বৌমা? ও বৌমা, এ খাবো নি আর আমার ব্যাটা আইসু আমার টকাটা ঘর আইলে আমি সব কইও কেনি রাত্রে কালকে রাত করলে পূর্ণিমা শুকলা উনি খাবার। ও বৌমা, আমার গোটে বিশ্রাম করে আমার ঘুম হয়েছে। এ না না, খাটের উপরে শুয়ালে গোটে হাত পা ভাঙে যাবে, বৃদ্ধ হয়েছে, আর মাটিতে শুয়া দে। আচ্ছা ঠিক আছে তাই ও বৌমা, বৌমা, এ মাথা ধারে একটা দক্তা পান রাখবো আর মশারিটা খাটি দিয়াবো। আর দেখ কালকে ভিয়া বাড়ার না, কালকে যে মানে তাও তো পূর্ণিমা আছে, এ তার ঘরে দুধ নিবে, এ বাছুরটা ভালো করে বাঁধবো। ও বৌমা, ভালো করে মশারিটা টাঙিয়ে দিয়াবো। ও মা যা বলবে একসঙ্গে বলো ও বৌমা, কি বাপা দেখো আমি কি বৌমা ছেলে হরি বউ। ও মশা ও মশা ও মশা ও মশা মশা তোমায় বারে বারে করি যে মানা মশা তোমায় বারে বারে করি যে মানা রাতের বেলায় এমন করে কামড় দিও না রুনু ঝুনু খাই রে মশা রুনু ঝুনু খাই রুনু ঝুনু খাই রে মশা রুনু ঝুনু খাই কাপড় মারিলে মশা জমা লাই যায় এক গ্রামের লম্বা 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 ডানা মথুরারে মশারে ভাই লম্বা লম্বা ডানা বাবুর ঘরে মশারে ভাই পিস করি লাগানা ও মশা ও মশা মশা তোমায় বারে বারে করি যে মানা মশা তোমায় বারে বারে করি যে মানা রাতের বেলায় এমন করে কামড় দিও না ও মশা ও মশা ও মশা ও মশা ও বৌমা, সে নোয়া মাছটা ভালো করে তিহারা ঘুরে বিড়াল খাবে। এই আড়ু গোয়াল বাজানো নিয়ে আসি নোয়া মাছটা। ও বৌমা, মালিক বাবু হল কালকে দুধ নিবে, বাছুরটা ভালো করে বাঁধবে। মা তো ভুল বকছে না না মা এখন যখন ইদিত আছে থাক স্বামীকে ডেকে দেখি আসে কি না এই যে আমার রাত জাগা পড়ি, এত রাতের বেলায় বাঁশি বাজিচ্ছ কেন? কি হয়েছে বলো? তুমি এসে পেছনে দাঁড়িয়ে আছো কেন আরে বাবা, বলছিলাম যে মা ভালো আছে কিনা বলো তো।
তোমার মা ভালো আছে। তা তুমি কেমন আছো? আমি আমি একদম ভালো এই নেই। কি হয়েছে তোমার? এই যাবে তুমি ডাক্তারের কাছে, চলো নিয়ে যাই। না না, ডাক্তার আমার লাগবে না। তাহলে কেন জানো? কেন? তুমি আছো। আমি কি ডাক্তার না? হ্যাঁ, আরে কি হয়েছে সেটা তো বলবো। আরে তোমার মা ঘুমিয়ে আছে, হ্যাঁ তো তাই তোমাকে ডাকলাম। কেন জানো? কেন? আজ নিশীথে নির্জনে তোমায় যে কাছে পেতে চাইছি। বাবা, তুমি যে কখন কি বলো না, আমার ভয়ে বুকটা দুপুর। কেন? তুমি ঠিক আছো তো? ঠিক আছে। ঠিক আছো? তা আজকে এই গভীর নিশীথে যখন এই লোকটাকে ডেকেছো, আজকে কি করতে চাইছো সেটা বলো তো। আজকে সঙ্গে তোমার রাত কাটাবো। সত্যি? আমার একটা কথা ছিল কি জানো, কি? সেটা যদি তুমি শোনো তাহলে বলো। নিশ্চয় শুনবো, বলো। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, এক পথে দুজনেই চলবো, এক সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, তুমি যে আমার, তুমি যে আমার, ও গো আমি যে তোমার। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি, এক পথে দুজনেই চলবো, এক সুরে দুজনেই গাইব। তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, ও গো আমি যে তোমার। বাড়িতে আছেন যারা মোদের গুরুজন, আনব তাদের কথা দিয়ে মোরা মন। বাড়িতে আছেন যারা মোদের গুরুজন, আনব তাদের কথা দিয়ে মোরা মন। সত্যকে মোরা জয় করব, এক সুরে দুজনেই বলবো, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, আমি যে তোমার, তুমি যে আমার, ও গো আমি যে তোমার। ও বৌমা, কি মশারে টাঙ্গি দিয়েছে না বাঁধিয়ে দিয়েছে না বস্তার উপরে ঢুকিয়ে দিয়েছে না কি ব্যাপার? হ্যাঁ, এ বাবারে, এ তো বাইরকে যাইতে হবে, এ তো পেটটা টি করছে। হরি বল। হ্যাঁ, এই বাবারে, একটু বাইরে ঘুরে আইসি। বৌমা তো কইতলো, বৌমা কইতলো যখন মা গো বাইরকে যাবো আমাকে ডাকবো। ও, হ্যাঁ, থাম থাম থাম, এ বাইরে ঘুরে আইসি তারপরে দুবারে বাপু। উফ, আরে থাম রে বাবু, থাম রে বাবা, কি লাগিয়া গো? এ আমার বৌমা 1 2 3 4, হে বাবা, এ আমার ঘরে 2 পা, আমার তো বৌমা 2 পা, রাত্রে রাত্রে কি পা বাড়িয়া উঠে নাকি গো? হে বাবা, ও কি করবো গো? ওদের একটু পাই নড়ি, দেখো কোন পুলিয়ার বেটা ঢুকছে, ওটা দি তো খিড়কি দর দিয়ে বাড়িবে, ওইটি পেচ্ছাপটা করলে হড়কি পড়বে, ওইটি পেচ্ছাপটা করিয়া দেই। উফ, কি শান্তি, কি শান্তি, পেটটা যে টিটি গদল শান্তি হয়ে গেল। উফ, ওরে এ তো বিশাল পেচ্ছাপ হয়েছে আর কি, একটু পা দিয়াটুকু গুলি দেই। উফ,
ওটা দিয়া যখন যাবে কোন পুলিয়ার বেটা ওইটি হড়কি পড়ে যাবে। আচ্ছা হোক, অদবার যে রাগ উঠছে তো, ও দিদি, ও জেনা ঘরে দিদি, ও মাইতি ঘরে দিদি, ও ভিয়া ঘরে দিদি, অদবার যে রাগ উঠছে না না, অদবার যা অবস্থা চলছে মানে মাথা খারাপ। অদবার তার দুজন, আমি একলা কাই কুনতে ওখান মারিয়া করে ফাঁসি কাটে ঝুলি দিবে। কোন রকম প্রভাবটা হোক, তার একদিন কি আমার একদিন। হরি বল, হরি বল, হরি বল। এই যে প্রিয়া, প্রিয়া, এই প্রিয়া, কি হলো? এই তোমার মুখটা দেখে না আমার খুব হাসি পাচ্ছে জানো। তুমি এরকম করে কেন ঘুমাচ্ছ না বলো তো? এরকম করে সবসময় আমায় বিরক্ত করো কেন? আমার ঘুম আসছে না জানো। তো ঘুম আসছে না, কি করবে তাহলে? এই ভোরের কোকিল আমায় ঘুমাতে দেবে না? আচ্ছা তুমি ঘুমাও, আমি রাজবাড়িতে চলে যাবো, তাই তোমার ডাকলাম। রাজবাড়িতে চলে হ্যাঁ, যাবি? রাজবাড়িতে চলে যাবো। রাতে এলে রাতে যাবি স্বামী, মা যে তোমার জানি না। মা যদি পরে জানতে পারে স্বামী আমায় যেত ছাড়বি না। ওগো স্বামী, কি বলছি জানো? তুমি ছেলে মানুষের মতো কথা বলছো। না আমি বলছি শোনো না, বলো। তুমি যখন রাত্রে চলে যাবে তো যাওয়ার কালে কিছু প্রমাণ দিয়ে যাও। আরে কি প্রমাণ দেবো আমি এখন? কাদের উল্লেখনা আমায় দিয়ে যাও, আমি মাকে দেখাবো। এটা নাও, এটা নাও। আরে বাকি দিয়েছি, এই দেখো আর কি? গলার হার একখানা দিয়ে যাও। আচ্ছা চলো, এটা দিলাম তোমাকে, হলো? জানো স্বামী, আরো যে বাকি আছে, আরো কি নেবে তুমি? হাতের যে নাম লেখা অঙ্গুরি খানা আছে, সেই অঙ্গুরি খানা আমায় দিয়ে যাও। আচ্ছা প্রিয়া, ঠিক আছে, আমি আমার এই প্রভাত বেলা রাজবাড়িতে যাওয়ার আগে তোমাকে আমার নাম লেখা অঙ্গুরটাই দিয়ে গেলাম প্রিয়া। বেশ। এটা সযত্নে গুছিয়ে রাখবে, ঠিক আছে? তাই হবে। প্রিয়া দেখো, এইবার না অনেকটা রাত হয়, তোমার কি আছে, তুমি ঘুমিয়ে পড়ো, আমি এখন আসছি প্রিয়া। এসো। আসি, টাটা। ও বৌমা, হ্যাঁ বৌমাকে তো পাশে এসে শুতে হরি বল, হরি বল। এ তো মেঘে মেঘে অনেক বেলা হয়েছে, বৌমাকে কইছে একটা দক্তা পান রাখবো, একটু পাউস দিয়ে যাবো, কিচ্ছু দিছে নি বাপু। এ মেঘে মেঘে তো অনেক বেলা হয়েছে, ছড়া ছাড় কিচ্ছু করে নি। বৌমা কাই গেল দেখি। হরি বল, হরি বল, হরি বল। হ্যাঁ বৌমাকে তো পাশে এসে শুতে কইব, বৌমা তো পাশে না এসে শুয়া শেখা থেকে এ বৌমা কি গো? উফ, আমি শুভ মাঠে আর বৌমা শুবে খাটে। বাহ, বড় লোকের বেটি ওহ সুন্দর আছে। বাহ, বৌমাকে একটু প্রভাতই যাইতে হবে। উঠো উঠো বৌমা গো, প্রভাত হলো নিশি, সঙ্গী সাথী চলে গেল, কাছে এলো না গো। উঠো উঠো বৌমা গো, প্রভাত হলো নিশি, সঙ্গী সাথী চলে গেল, এলো না ঘরে গো। একি প্রভা দেখেছি? ও মা, তুমি দাঁড়াও, আমি মুখ ধর জল। ও বৌমা, আমি সব সারিয়ে দিছি বৌমা, সব চাও বনি খেয়ে দিচ্ছি, গরু বাছুরের কাজ কাঠারি দিচ্ছি, উলুন ফুলে সব ছাই ফাই সব ফেলে দিচ্ছি। ও মা, একটা কথা বলি। আবার আজকে রাতে হয়তো আমার উঠতে দেরি হয়ে গেছে মা, তুমি আমায় ক্ষমা করো। না না বাবা, উঠা পড়ো, তোর কোনো দোষ নেই। এখন যুবক মেয়ে আসি, ওখন মোবাইল দেখে, ওকে ঘুমিয়ে যায়। আচ্ছা বৌমা, এ আমার বাড়িতে কি এসেছিল গো মা, বৌমা? আমাদের বাড়িতে কে আসবে? কেউ তো আসেনি। কেউ আসেনি। না, না। হ্যাঁ দেখ, একা বুটের ছাপ না জুতার ছাপ, একা দেখ। ও মা, তুমি কি বলছো? তুমি তো ঘুমিয়ে ঘুরে অনেক কিছু বলেছো মা, স্বপ্ন দেখেছিলে, হয়তো কোথাও ভুল হচ্ছে।
আমার বাড়িতে কেউ আসে সত্যি করে একা বৌমা সত্যি বলছি মা, কেউ আসেনি, কেউ আসেনি, কেউ আসেনি। আমার বাড়িতে কেউ আসেনি না মা, আমি বলছি কেউ আসেনি। সত্যি করে কো সত্যি করে বলছি কেউ মা। আসেনি না মা। নৌড়িছি নৌড়ি আটকুড়িছি আমি আইসিনো বেগুল বাড়ি তোর কথা একবার মারি দেবো ও ভাসায়া, তুমি বলো না গো। বিচারিণীর ভাবে জানি না গো, ও ভাসায়া বলো না গো। কলঙ্কিনী আমি নই গো মাতা, ও ভাসায়া সহে না। সত্যি করে বলছি মা, আজকে রাতে কেউ আসেনি মা, কেউ আসেনি। কেউ আসেনি বৌমা সত্যি করে কো আমার বাড়িতে কে এসেছিল মাগো, তুমি বলছি শোনো মা, তব পুত্র মাতা এই এসেছিল গো। প্রভাতী জি চলে গেল গো, আর আমারে মেলো না গো। সত্যি করে কো আমার ছেলে এসেছিল হ্যাঁ মা, ছেলে তো আমার রাজবাড়িতে চাকরি করে তুমি বিশ্বাস মানে করো? রাত্রে এসে রাত্রে যায় আচ্ছা আমার যদি ছেলে এসেছিল কি প্রমাণ দিয়ে গেছে বল মা, তুমি মুখের কথা বিশ্বাস করছো না না? বাবু। তাই তোমাকে প্রমাণ দিতে হবে মা। আমি প্রমাণে বাড়ি কি বা দেব গো মাতা, ও মাতা বলি যে তোমারে গো। কাঁধের ওড়না দিয়ে গেল গো মাতা, ও মাতা দেখো দেখো মাতা গো। আমার সুজনের উন্না 7.5 হাত হইল আচ্ছা একটু ধরো তো ধরো 1 2 নৌড়িছি নৌড়ি আটকুড়িছি আটকুড়ি উঠা সত্যি করে কো আমার বাড়িতে কে এসেছিল আর কি প্রমাণ আছে দেখা ওই গলার হারজি দিয়ে গেল গো, হয় কি না হয় মিলাই দেখো গো, প্রমাণ বাহারি কি আর দেব গো। ওই দেখো মা, ওই দেখো। হ্যাঁ এ তো আমাকে গাজন মেলায় তো কুত্তি কাঠির মালা ধুর, এ তো কণ্ঠ আর না না আচ্ছা আর কি প্রমাণ আছে দেখা একটা প্রমাণ হয় তুমি কেন বিশ্বাস করছো না মা? অমন করে বলতে পারো না মা, অমন করে বলতে পারো না। তবে তো যাওয়ার কালে আর কি দেখেছি জানো মা? শোনো শোনো মাতা বলি যে তোমার আজ অঙ্গুরি আজ দিয়ে গেল আবার। ওই দেখো মা, দেখো দেখো মাতা মনো বলি যে তোমার, দেখো দেখো মাতা মনো বলি যে তোমার, তব পুত্র এসেছিল বলি যে তোমার। শোনো শোনো মাতা আমি বলি যে তোমার, তব পুত্র এসেছিল বলি যে তোমার। দাঁড়া এ সুজন বলে নাম লেখা আছে একটু ঘুষিয়ে দি কি বাবা সুজন তুই কদবা ইলু কদবা গুলো বৃদ্ধা জনের কথা মনে পড়েনি বাবা
ও বৌমা, বৌমা, ও বৌমা, মাগো কোথায় আমি গেলা? বাবার বাড়ি চলে এ যাচ্ছি না না না, তাহলে আমি আমি বৃন্দাবন। থাকবো না, আমি থাকবো না। ও বৌমা, তুই যদি বাবের বাড়ি চলে যাস, আমি তাহলে বৃন্দাবনে চলে যাই। আমার ছেলে এলে যাবে তুমি আমায় ছেড়ে চলে যাবে? না না, তোমার এই সোনার সংসার ছেড়ে তুমি যদি চলে যাও তাহলে কি প্রদীপ জ্বালাবি মা? তুই তো আমার আদরের বৌমা। মা আচ্ছা হো বৌমা, একটু কাছে এসে দাঁড়া। কি হয়েছে মা বলো? আরে কি হয়েছে বলো? বাবা। যা বাবা। ই বাবা, ই কি ব্যাপার গো? এই চোখে কাজল পড়িয়েছি, পাছাটা ভার ভার লাগছে, একটু চিকনা হয়েছে, কি ব্যাপার? কি হয়েছে জানে না? আবার কি? আসবে ঘরে খোকন সোনা, বৌমা, এদিক ওদিক দিবি আমার। বৌমা, আরে তখন আমার বুকটা ভরে যাবে, বৌমা, যখন ডাকবি ও মা, বৌমা, ও মামা। আরে আমি হব মা, মামা আমি হব মা। আসবে ঘরে কখন শোনা, এদিক ওদিক দিবি হামা, বুকটা ভরে যাবে, যখন ডাকবি ঠাকুমা, বৌমা, ঠাকুমা ঠাকুমা তুমি হবে ঠাকুমা, ঠাকুমা ঠাকুমা তুমি হবে ঠাকুমা। মামা আরে আমি হব মা, মামা আমি হব মা। বৌমা, মা গো ও বৌমা, আরে কি ব্যাপার? দেখতে দেখতে মা বলবো সপ্তমাসে কি সপ্তমাসে 7 মাস হয়েছে? কেন ওটা 5 মাসে কইলে আমি একটু তারকে সলিতে একটু সুস্থান এখন করে করে আসি। দিবি। না না, আচ্ছা 7 মাস হয়েছে। আচ্ছা 7 মাসে কি কি খাবো কত? তাহলে বলো আমি বলছি, এখানে বসো আমি বলছি। বলো। আজি লইটা খইটা মুড়ি মুলা মাথা তুলি ভুজা আরে তহনে গো, কমলি হিংচা সুশ্রী সাগো মাথা করি বুঝি ভাজা গো, হিত কুদি হিনো মাথা খেতে বড় লাগে মিঠা গো, তবে তো খাইব মাগো সাতো শাকের ভাজা গো। বৌমা, ও মা এই সকল সাত শাকের ভাজি দিতে হবে, দেবে তো? বাবা একা কি কইলে সুশ্রী শাক? হ্যাঁ এ কমলি কখন মাঠের হিংচা মধ্যে হইছে? সুশ্রী। একা পক্কা লাগিছে, ওগুলো খাইতে হবে। ওষুধ মারোনি নাকি? ওষুধ পারবো, ওষুধে পয়সা আছে বাপু। আচ্ছা হোক, তাহলে বাড়ির কাছ থেকে নিয়ে আসবি। মানে চিকি খিচি খেয়ে তো খিচি ধরবে। আচ্ছা হোক, ওগা তোকে দিতে হবে। আচ্ছা হোক, তুই আমার সঙ্গে চলে আয়, সাত শাকে ভাজি। সোহাগ চান বদনে ধনি নাচো তো দেখি, সোহাগ চান বদনে ধনি নাচো তো দেখি, নাচেন ভালো সুন্দরী গো বানান ভালো চুল, হেলিয়া দুলিয়া পড়ে নাগেশ্বরের মূল, যেমনি নাচে নাগর কানাই তেমনি নাচি রে, নাচিয়া ভোলাও দেখি নাগর কানাই, সপ্তমাসে গয়াবতী গর্ভবতী হইল, সাত খাবে বলে গয়া মাতারি কইল, সেখানেতে মাতা ষষ্ঠী ছলনা করিল, ভনাই যে বিশ্বনাথ জোড়ে দুই কর, এও ত্রিলক্ষণে সবে শঙ্খ ধ্বনি কর, কোকিল পক্ষী ও বৌমা, কোকিল পক্ষী কোকিল পক্ষী, কোকিল পক্ষী আমার বোন তো কয়াবতী, সে এখন সপ্তমাসের গর্ভবতী, সপ্ত শাকের ভাজি খেতে চলেছে, কিন্তু আমার নাম স্বর্ণা করছে না, তোমাকে তার সাত ছলনা করে আনতে হবে। তাই হবে মা, আমি আশীর্বাদ করো।
সর্বত্র আমার পরিচয়। ও